তো আজকে ওয়েদারটা যে এত ঠান্ডা থাকবে আর এতটা হিম বাতাস আমি কখনো চিন্তাও করতে পারিনি। তো সকাল সকাল অনেকগুলো কাজের চিন্তা ভাবনা করে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু তো এত পরিমাণ ঠান্ডা কুয়াশা পড়তেছিল যে আসলে কাজ করার এনার্জিটাই নষ্ট হয়ে গেল আর প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। তো ছাদে এসে ঘুরে ঘুরে ওয়েদারটা দেখতেছিলাম যে আদৌ কি সূর্য ওঠার সম্ভাবনা আছে, কিন্তু আজকে মনে হয় সর্বোচ্চ ঠান্ডা পড়েছে। তো এতদিন কিন্তু আমি ঠান্ডা উপলব্ধি করতে পারিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই তো ছাদ থেকে উঠে এসে এই তো ভাত, বাসি ভাত ছিল ফ্রিজে, তো ফ্রিজ থেকে ভাতগুলোকে বেড়ে সেগুলোকে ঝরঝরে করে নিচ্ছি। তো আজকে এই তো ভাত ভাজি করবো, আর ভাত ভাজি কিন্তু প্রচণ্ড খেতে পছন্দ করি আমিও, আমার ছেলে দুজনও। তো ভাত ভাজি করব। তো এই তো যেহেতু প্রচুর ওয়েদার খারাপ থাকার কারণে অন্ধকার একদম রান্নাঘরটা ছিল, তো একটু লাইট জ্বলে নিলাম। তো এখানেই তো ভাত ভাজি করব। আসলে ওয়েদারটা মানে খারাপ থাকলে কিন্তু মন মেজাজটাও খারাপ থাকে, আর একটু রোদ ঝলমলে হবে, ওয়েদারটা সুন্দর হবে। তো সেই রকম ফুরফুরে ওয়েদার দেখে কিন্তু কাজের মন মানসিকতা কিন্তু খুব বেড়ে যায়, আর কাজ করতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, কী আর করা, কাজ তো আর থেমে থাকবে না, কাজ করতেই হবে। আর প্রতিটা নারীর আসলে ওয়েদার বলে কিছু হয় না, কাজ সব সময়ই থাকবে। বছরে প্রতি বছরে 6টা ঋতু থাকলেও বাংলাদেশে কিন্তু ওয়েদার আসলে মানে কি বলবো, ডিপেন্ড করে, এখন চেঞ্জ হয়ে গেছে। আসলে আবহাওয়াটা এমন হয়ে গেছে, বলার অপেক্ষা রাখে না। বর্ষাকাল যখন হয় তখন দেখবেন বর্ষাকাল ছাড়িয়েও বর্ষার মৌসুম থেকে যায়, শীতকাল ছাড়িয়েও শীতের মৌসুম থাকে যায়, আর গরম সেটা তো বলাই লাগবে না। গরম যখন পড়ে তখন তো মনে হয় যে একদম কি বলবো, ভিতর থেকে কাঠফাটা রোদের মতো সব কিছু শুকিয়ে আসে কাজ করতে গেলে। তো যাই হোক, এই তো ভাত ভাজি করব। তো ভাত ভাজি করে খাওয়া দাওয়াটা শুরু করব সকালে, কেননা অনেক কাজ রয়ে গেছে। তো কাজ করার আগে একটু পেটে কিছু দিতে হবে, তো সেখান থেকে একটু ভাত ভাজিটা করতেছি। আসলে শীতকাল আসলে কিন্তু এই ধনে পাতা দিয়ে ভাত ভাজিটা আমার সংসারে সবসময় আমি করে থাকি। তো কয়েকদিন পর করলাম, আজকে বেশ কয়েকদিন পর ভাত ভাজিটা করলাম, যেহেতু বাচ্চা কাছে আসবে, ওদেরকে খাওয়াতে হবে, ওরা পড়াশোনার কাজে বাইরে গেছে। আসলে একজন মা সবচেয়ে বেশি চিন্তা করে যে তার বাচ্চারা কোন টাইমে কী খাবে, তাদের কী চাহিদা, তাদের কী লাগবে, কেমন করে তাদের খারাপ মুডটাকে একটু ভালো করা যাবে। একজন মা কিন্তু সংসারের কাজেই শুধু সীমাবদ্ধ নয়, তার কিন্তু বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। আসলে একজন নারী যখন তার বাবার ঘরের আদর লক্ষ্মী মেয়ে থেকে স্বামীর ঘরের আদরের বলবো কিনা ঘরের বউ হয়ে আসে, তখন কিন্তু তাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। তো এই তো ভাত ভাজি করার পর আমার একটু কিছু কেনাকাটা আছে, তো সেই কাজগুলো করার জন্য আমাকে বাহিরে যেতে হবে। ওয়েদার খারাপ বলে কিছু হয় না, আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদার একদম রোদ নেই, কেমন যেন হয়ে আছে আবহাওয়াটা, কিন্তু তারপরেও কিন্তু কাজ থেমে থাকবে না, কাজকে করতেই হবে প্রতিনিয়ত। তো এই তো রিক্সার জন্য রাস্তায় দাঁড়ালাম, একটু পরে রিক্সা পেয়ে গেলাম। তো রিক্সায় এখন উঠে বসবো। তো উঠে বসার পর আমার গন্তব্যস্থলে যাব। শুধু আমি না, আমি আমার সাথে এটা আমার ছেলে আছে, আমার লক্ষ্মী সুইট ছেলেটা। আসলে একজন মায়ের কাছে সন্তানের সবচেয়ে বড় মায়ার জায়গা বা বাঁধনের জায়গা। আসলে আবেগ থাকবে জীবনে, আবেগ থাকবে জীবনে, কষ্ট থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, এটাই নিয়ম। আসলে কথাগুলো বলতে বলতে আমার গলাটা জড়ো হয়ে আসতেছে। আসলে এই কথাটা বলতে গেলে আমার একটা প্রিয় মানুষ, একটা নারীর জীবনে সবচেয়ে যে প্রিয় মানুষটি হয় সে হচ্ছে তার স্বামী, আর দ্বিতীয়ত তার বাবা। আসলে নারীর জন্য সন্তান কিন্তু সবচেয়ে আপন জায়গা, মায়ার জায়গা, কিন্তু তারপরেও কিন্তু একজনের স্থান নারীর জীবনে অনেক বেশি, মহান আল্লাহ তাআলা সেটা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তো যাই হোক, আমি আর পুরাতন কোনো কথাকে আসলে বলে আপনাদেরকেও বিরক্ত করতে চাচ্ছি না, এটা একান্তই আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফের ব্যাপার। তো এই তো ছেলের পছন্দ মিল্কি মিল্কি খাবে, ও আসলে বুঝি না, মাঝে মধ্যে এমন এমন ছোট বাচ্চা হয়ে যায়, ওর কথা আমাকে এগুলোই খেতে হবে। তো যাই হোক, বললাম যে ঠিক আছে, তুমি তোমার পছন্দের বিস্কুটে নাও। তো আমরা কিন্তু এসেছি স্বপ্নতে, আর স্বপ্নতে কিন্তু একই ছাদের নিচে অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, আপনাদের সংসারের যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন। তো এখানে ভাবতেছি বাসার জন্য একটু কিশমিশ নিয়ে দেবো, কারণ দুধের মধ্যে কিশমিশ, জাফরান, এগুলো কিন্তু বাচ্চাকে খাওয়ালে কিন্তু বাচ্চার কিন্তু গ্রোথ, ইমিউনিটিটা একদম ঠিক থাকবে। তো আসলে দাম চেক করতেছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। সংসারে কিন্তু অনেক খরচ, তাই না, অনেক খরচ, অনেক ব্যয়বহুল খরচ। আসলে খরচ হোক আর যাই হোক, কিন্তু সংসারে যেটা চাহিদা সেটা তো আপনাকে করতেই হবে। তারপর আমি খুব সীমিতভাবে চলাফেরা করি। আসলে আমার যেরকম ইনকাম সোর্স, আমাকে তো সেভাবেই চলতে হবে। আসলে কারোর সঙ্গে এই তো স্বপ্নতে মনে করেন এসে মানে মন
মনটা একদম ফুরফুরে হয়ে গেল সংসারে এত কিছু এক জায়গায় পেয়েও, কিন্তু কেনার কোনো উপায় ছিল না। তো আমার যে ছেলে রং পেন্সিল লাইব্রেরিতে পাবি তো। ওর মানে হোমওয়ার্ক করতে যা যা লাগে ও বলতেছিল যে মামা এটা নিলে কেমন হয়, ওটা নিলে কেমন হয়। তো ওকে বললাম যে বাবু কয়েকটা দিন পরে আসি। আর আমার ভাই সেগুলো দাম যাচাই করতেছিল কত টাকা দাম। তো ভাইয়েরা আবার বলে দিচ্ছিল যে এটার এত প্রাইস, এটার এত প্রাইস। আসলে কিনতে তো অনেক কিছুই মন চায়, আসলে স্বাদ থাকলে ওই যে বলে না স্বাদ কুলায় না, আমার হয়েছে সেরকম দশা। কিনতে তো অনেক কিছুই মন চায়, নিজের জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে, বাচ্চার জন্য, সংসারের জন্য। আসলে স্বাদ আছে, অনেক স্বাদ আছে, অনেক ইচ্ছে আছে নিজের ঘরটাকে, নিজের বাচ্চা কাচ্চার লাইফের সুন্দর সুন্দর জিনিসগুলো সব সময় দিতে, কিন্তু আসলে ওই যে স্বাদ দিয়ে কুলায় না। তো এই তো স্বপ্ন থেকে আমরা বের হয়ে এই তো এত সুন্দর একটা দৃশ্য অনুভব করতেছে। অনেক দিন পর ট্রেন দেখলাম। ট্রেন দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ট্রেন চলেছে রাত দুপুরে ওই। তো আসলে ছোটোবেলার ছড়াটার কথা খুব এনজয় করলাম। আর এরকম একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব না তা কী করে হয়, এই জন্য ক্যামেরাতে বন্দি করে নিলাম সুন্দর ভিডিওটি। তো আসলে এই যে বাসায় চলে আসলাম, স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করার পর আসলে একটু বাইরে যেতে ইচ্ছে করতেছিলাম। পাশে একটা সিম্পল একটা ঘড়ির দোকান ছিল, সেখান থেকে নিয়ে এসেছি ঘড়িটা। আর এই তো একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি, কিন্তু আসলে এটাও আমার একটা ফ্লাওয়ার ভাস, তবে ওই ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমার মাটির। তো এই ঘড়িটা নিলাম। তো ঘড়িটা কেন যেন খুবই পছন্দ হলো। পাশেই দোকান ছিল, স্বপ্নর পাশেই কিন্তু একটা দোকান ছিল ওয়াল ক্লকের। আসলে সেখানে আমি ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার হয়েছিলাম যার কারণে ভিডিওটা করতেই পারিনি। তো এখানে সব কিছু এক মার্কেটের নিচে বললাম না পাশে, এই তো এখানে বিদ্যুৎ ইলেকট্রিক্স কিছু আইটেম নিলাম, যেহেতু আমার ঘরে একটু কাজ করতে হবে। তো এই তো বোর্ডটা এখানে কিন্তু ফাঁকা আছে। আর এটা কিন্তু আমার অ্যাকোরিয়ামের মানে লাইন করার জন্য, যেহেতু অ্যাকোরিয়ামটা অন্য জায়গায় ছিল, নতুন করে ট্রান্সফার করার কারণে লাইন নেওয়া হচ্ছে। আর এখানে এই তো একটা বিএলবি ফ্যান নিলাম। আর বিএলবির ফ্যানগুলো কিন্তু একদম সাউন্ডলেস, একদম সাউন্ড ছাড়া চলে, খুব সুন্দর। আসলে বিএলবির ফ্যানগুলোই আমি সবসময় ব্যবহার করে থাকি, এগুলার কিন্তু সাউন্ড একদমই কম হয়। আর আসলে সাউন্ড ঘ্যার 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 করলে বাসার মধ্যে মন মেজাজ খারাপ হয়ে যায়। এই তো এটা কিন্তু আমি এতদিন এই ঠান্ডার মধ্যেও কিন্তু ফ্যান লাগাইনি, তো আজকে ফ্যান লাগাবো। তো সামনে যেহেতু একটা ছোটোখাটো দোয়া মিলাদের আয়োজন করবো, এই জন্য একজনকে ডেকে নিয়ে আসছি। আর তার দ্বারা আমি আমার সংসারে সব কাজকর্ম করে নিই, সেটা অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো এই তো বাটা ঘষাগুলো করে নিচ্ছি। তো কি কি করব না ইনশাল্লাহ সব ভিডিওতে দেখাবো। তারপরেও কিন্তু আমি আপনাদের কাছে আবারও একটা অনুরোধ করছি, আমার সাইডে একটু ভালো লেগে থাকলে আমার কথাগুলোকে, যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আপনাদের পাশে আমাকে রাখবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।